সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। আরব আমিরাতের বিপক্ষে বাড়তি টি-20 খেলতে পারে বাংলাদেশ। এমিরেটস ক্রিকেটের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বিসিবির। সেক্ষেত্রে 21 মে হতে পারে তৃতীয় ম্যাচটি। এদিকে পাকিস্তান সফর নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ক্রিকেট বোর্ড। সরকার সবুজ সংকেত দিলেও স্কোয়াডে থাকা সব ক্রিকেটার আর বিদেশি কোচিং স্টাফের মতামতের অপেক্ষায় বিসিবি। পাক ভারত যুদ্ধ থেমেছে, সীমান্তের দুই পারে জনজীবনও এখন অনেকটাই স্বাভাবিক। তবে এখনও পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। দ্বিপাক্ষিক সিরিজের সূচি নতুনভাবে চূড়ান্ত করে গেল সপ্তাহে বিসিবিকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 27 মে প্রথম টি-20 সিরিজ শেষ হবে 5 জুন। প্রথম দুটি ফয়সালাবাদ আর শেষ 3 ম্যাচ লাহোরে। সরকারের কাছ থেকেও সবুজ সংকেত পেয়েছে বিসিবি, তবে টাইগাররা পাকিস্তানে যাবে কিনা তা এখনও পিসিবিকে জানায়নি ক্রিকেট বোর্ড। নেপথ্যে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কিছু ক্রিকেটার আর বিদেশি কোচিং স্টাফ। সীমান্তের উত্তেজনা কমলেও দেশটির আভ্যন্তরীণ ইস্যু মাথা চাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের বিদ্রোহ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন লিটন শান্তদের সাথে আলাদাভাবে কথা বলছেন। নেওয়া হবে বিদেশি কোচিং স্টাফদের মতামত, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও পরিবর্তনের সম্ভাবনা। 2 ম্যাচ সিরিজ রূপ নিতে পারে 3 ম্যাচে। শনিবার রাতে এমিরেটস ক্রিকেটের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। যদি টাইগাররা পাকিস্তান সফরে যেতে রাজি হয়, তাহলে 21 মে আরব আমিরাতের বিপক্ষে আরও এক টি-20 খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে আর ঢাকায় না ফিরে দুবাই থেকে পাকিস্তানে যাবে লিটন দাসের দল। তবে সবকিছু নির্ভর করছে ক্রিকেটারদের সিদ্ধান্তের উপর, যে কারণে বিসিবি এখনও সিদ্ধান্তহীনতায়। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে আরব আমিরাত থেকে রাতে দেশে ফিরে আসছেন নাসুম আহমেদ। ভিসা জটিলতায় দুবাই বিমানবন্দরে 2 দিন আটকে ছিলেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। তারা দলে যোগ দিতে পারবেন কিনা সে শঙ্কায় শুক্রবার নাসুম আহমেদকে বিকল্প হিসেবে পাঠানো হয় আরব আমিরাত। এর মধ্যে জটিলতা শেষে দলের সঙ্গে যোগ দেন রিশাদ এবং নাহিদ, যদিও আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে তাদের খেলা হয়নি। দলের সঙ্গে থাকলেও নাসিমেরও মাঠে নামা হয়নি। সংকট কেটে যাওয়ায় সিরিজ শেষের আগেই নাসুম ফিরে আসছেন দেশে, কারণ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচে তাকে খেলাতে চায় বিসিবি। ঢাকার মোহামেডান থেকে লন্ডনের ক্রিস্টাল প্যালেস, নাম ভিন্ন হলেও তাদের অপেক্ষার গল্পটা একই। ট্রফি খরা ঘোচাতে পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ। ইংল্যান্ডের নিউক্যাসল আর ইতালিয়ান ক্লাব বোলোনিয়াও একই পথের পথিক। 2024-25 মৌসুমটা বিশেষ ফুটবল প্রেমীদের জন্য। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড একটা সময় রেলিগেশন এড়ানোই লক্ষ্য ছিল ম্যাকপাইদের। তবে মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের ছোঁয়ায় বদলে গেছে ক্লাবটির ভাগ্য। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলে প্রথমবারের মতো উঠে সেমিফাইনালে। আগের মৌসুমে লিগ কাপ শিরোপার খুব কাছে গিয়েও অধরা থেকে গেছে ট্রফি। এবার সে আক্ষেপ নয়। লিগ কাপের সবচেয়ে সফল দল লিভারপুলকে হারিয়ে 70 বছর পর ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের ট্রফি জিতেছে নিউক্যাসল। নিউক্যাসলের মতো একই পথের পথিক ইতালিয়ান ক্লাব বোলোনিয়া। 1974 সালের পর বড় কোনো শিরোপার দেখা পায়নি তারা। ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানকে হারিয়ে 51 বছরের শিরোপা খরা কেটেছে ইরোজো ব্লুদের। তারকায় ঠাসা ক্লাব ম্যান সিটি। এফএ কাপের ফাইনালে অবশ্য কাজে আসেনি ফেভারিট তকমা। শিরোপার মঞ্চে ভক্তদের হতাশ করেছে গার্দিওলার দল। জায়ান্ট ক্লাবটিকে হারিয়ে রেকর্ড গড়েছে ক্রিস্টাল প্যালেস। 120 বছরের ইতিহাসে প্রথমবার মেজর ট্রফি জিতেছে লন্ডনের ক্লাবটি। বারবার হোঁচট খাওয়া দলটিকে টাইটেল জেতা নয়, বড় ভূমিকা কোচ অলিভার গ্লাসনারের। ট্রফি জেতা ইউরোপা লিগে খেলাও নিশ্চিত ক্রিস্টাল প্যালেসের। ইউরোপিয়ান এই ক্লাবগুলোর মতোই 2025 সালটা পয়মন্ত মোহামেডানের জন্য। প্রিমিয়ার লিগ যুগে প্রথমবার চ্যাম্পিয়ন, সব মিলিয়ে 23 বছর পর লিগ শিরোপা জয়। 31 মে চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্বের মঞ্চে আলিয়াঞ্জ অ্যারেনাও আরেক নতুনের সাক্ষী হওয়ার অপেক্ষায়। ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলে প্রথমবার পিএসজি হবে ইউরোপ সেরা। এক বছরে ফুটবল বিশ্বে এতগুলো অভিনব ঘটনা এবারই প্রথম নয়। 2004 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল পোর্তো, স্পেন সেরা হয়েছিল ভ্যালেন্সিয়া, জার্মান সেরা ভের্ডার ব্রেমেন, শেষবারের মতো ইংলিশ লিগ চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল।
এমনকি সবাইকে অবাক করে ইউরো জিতেছিল গ্রিস। শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24। দর্শক, যেমনটা বলছিলাম, 23 মে কুমিল্লায় ট্রফি নিয়ে উৎসব করতে চায় মোহামেডান। বিস্তারিত দেখে নেব রিপোর্টে। উৎসবের রং লাগতে শুরু করেছে মোহামেডানে। শিরোপা নিশ্চিতের পরদিন ক্লাবে আলোকসজ্জার প্রস্তুতি, সমর্থকদের ব্যানারে ছেয়ে গেছে আঙিনা। অনুশীলনের শুরুতেও ফুরফুরে ফুটবলাররা, ফটো সেশন, উচ্ছ্বাস কর্মকর্তাদেরও ছুঁয়ে গেছে। সবার মাঝে আলাদা হেড কোচ আলফাজ আহমেদ। ক্লাবের করুণ পরিস্থিতিতে দায়িত্ব পেয়েছিলেন, সাদা কালোদের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করেছেন, এবার সাফল্য পূর্ণতা পেয়েছে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপায়। মোহামেডান ফুটবলার আর কোচ হিসেবে গড়েছেন অনন্য নজির। যখন আমি খেলতাম তখন আমি চাইতাম আমি যেন সেরা হই। কোচ হিসেবেও একই চাওয়া ছিল আমার, যে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বলেন, ফেডারেশন কাপ বলেন, চ্যাম্পিয়নশিপ, আসলে এই চ্যাম্পিয়নশিপটা একটা কোচের আমি মনে করি যে জীবনের একটা বড় পাওয়া। প্রথম লেগে বসুন্ধরা কিংসকে হারানো লিগে মোহামেডানের টার্নিং পয়েন্ট। সাফল্যের গোপন রহস্যটা ফাঁস করেছেন সাদা কালো মাস্টার মাইন্ড। অবশ্য আমি মনে করি যে সবার আন্তরিকতা, খেলোয়াড়, কোচ এবং অফিসিয়াল। আমরা আসলে 10 জন নিয়ে বসুন্ধরার সাথে যে ম্যাচটা জিতছি, আমার মনে হয় যে লিগের এটা টার্নিং পয়েন্ট। এএফসি আসরের জন্য ক্লাব লাইসেন্সিংকে গুরুত্ব দিচ্ছে মোহামেডান। ঈদুল আজহার আগেই ফুটবলারদের পুরো পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে পরিচালনা পর্ষদ থেকে। ফুটবল কমিটির চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর সাহেব উনি এনশিওর করেছেন এবং উনি বলেছেন যে তোমরা ঈদের আগে সমস্ত পেমেন্ট পেয়ে যাবে। হোমগ্রাউন্ড কুমিল্লায় ট্রফি নিয়ে উৎসব করতে চায় সাদা কালোরা। সম্ভাব্য ক্ষণ 23 মে শুক্রবার। যদিও এর আগে মঙ্গলবার হোম ম্যাচ আছে মোহামেডানের। সবশেষে 31 মে মতিঝিলে সব ক্লাবকে আমন্ত্রণ জানিয়ে উৎসব করার প্রস্তুতি নিচ্ছে নতুন লিগ চ্যাম্পিয়নরা। অবশ্য ছাদ খোলা বাস নিয়ে ভাবনা নেই। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নারী ইমার্জিং দলের সিরিজের খবর জানাবো। তৃতীয় টি-20তে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কক্সবাজারে আগে ব্যাট করে 7 উইকেটে 117 রান তোলে স্বাগতিকরা। শারমিনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 36 রান। জবাবে 8 উইকেট ও 10 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়া নারীরা। 40 রানে অপরাজিত ছিলেন লরেন্স। প্রথম ম্যাচ জিতলেও পরের 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে অলরাউন্ড পারফরমেন্সে সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন স্বর্ণা আক্তার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির পরিচালনা বোর্ডে যুক্ত হয়েছেন 3 ক্রীড়া ব্যক্তিত্ব। তারা হলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত কোচ নাজমুল আবেদিন ফাহিম, ফুটবল দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত শুটার শারমিন আক্তার রত্না। রোববার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিকেএসপির নীতি নির্ধারণী সিদ্ধান্তে ভূমিকা থাকবে এই 3 জনের। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।